মুভি শুরু হয় ১৯৭৩ সালের সোভিয়েত সেন্ট্রাল জেলে, যেখানে বোহেমিয়ান নামে একজন বন্দী ছিল যার প্রায় ২ বছর আগে জেল হয়েছিল। সে দেখল যে ক্যাপ্টেন ভাকিলিস খুবই নিষ্ঠুর একজন মানুষ ছিল, যে নিজের আনন্দের জন্য বন্দীদের নির্মমভাবে মারধর করত। খুব শিগগিরই বোহেমিয়ান একটি ওয়ার্কশপের কথা জানতে পারল, যেখানে কাজ করার স্বপ্ন দেখত প্রতিটি বন্দী। আসলে যে কোনো বন্দী যদি সেই ওয়ার্কশপে ২ দিন কাজ করত, তাহলে তার জেলের সাজা থেকে ৩ দিন কমে যেত। এছাড়া ওয়ার্কশপে কাজ করার সময় মন শুধু কাজেই ব্যস্ত থাকত এবং দিন সহজেই কেটে যেত। তারপর একদিন ওয়ার্ডেন বোহেমিয়ানকে নিজের অফিসে ডাকল এবং তার সাজা কমানোর একটি সুযোগ দিল। সে চাইছিল বোহেমিয়ান এমন একটি টিম তৈরি করুক যারা ওয়ার্কশপে কাজ করে সেখানে উৎপাদন দ্বিগুণ করে দেবে। সাথে সে বলল, যদি তার টিম দ্বিগুণ কাজ করতে সফল হয় তাহলে ১ বছরের মধ্যে বোহেমিয়ানকে মুক্তি দেওয়া হবে। ওয়ার্ডেন বলল যে সে নিজের পছন্দমতো যে কোনো বন্দীকে বেছে নিয়ে টিম গঠন করতে পারে। কিন্তু যখন বোহেমিয়ান বলল যে সে চেট নামে এক বন্দীকে নিতে চায়, তখন ওয়ার্ডেন স্পষ্টভাবে না করে দিল। আসলে চেট খুবই বিপজ্জনক খুনি ছিল, যে নির্মমভাবে ২ জন মানুষকে হত্যা করেছিল। কিন্তু যখন বোহেমিয়ান বলল যে সে খুব পরিশ্রমী এবং টিমের জন্য প্রয়োজনীয়, তখন ওয়ার্ডেন শেষ পর্যন্ত তার কথা মেনে নিল। অবশেষে বোহেমিয়ান নিজের টিম তৈরি করল, যেখানে চেট, নিডল, বুড়ো মাস্টার এবং ক্রেসি নামে বন্দীরা ছিল। বোহেমিয়ানের বন্ধুরা চেটকে একটু ভয় পেত, তাই বোহেমিয়ান তাদের বুঝিয়ে বলল যে চেটের সাথে অযথা কথা না বলে তাকে শুধু নিজের কাজ করতে দিতে হবে। আসলে বোহেমিয়ান এবং চেট খুব ভালো বন্ধু ছিল, কারণ কিছুদিন আগে চেট বোহেমিয়ানের জীবন বাঁচিয়েছিল। যাই হোক, খুব শিগগিরই তাদের টিম কাজ করার জন্য ওয়ার্কশপে পৌঁছে গেল। সেখানে গিয়ে নিডল এক গার্ডকে বিরক্ত করতে শুরু করল, যার ফলে গার্ড খুব রেগে গেল। কিন্তু তখন সে নিডলকে মারতে পারছিল না, কারণ তাদের ওয়ার্কশপের খুব জরুরি কাজ করতে হতো। তারপর আমরা দেখি সব বন্দী কাজ করার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পরে এক গার্ড সেখানে এসে সবাইকে চকলেট দিল, কারণ তার স্ত্রী একটি ছেলের জন্ম দিয়েছিল। কিন্তু পরে ক্যাপ্টেন সেই গার্ডকে সতর্ক করে বলল বন্দীদের থেকে দূরে থাকতে, কারণ তাদের আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। যদি তারা বুঝে ফেলে যে গার্ড নরম স্বভাবের, তাহলে তারা তাকে ছিঁড়ে ফেলবে। এদিকে বোহেমিয়ানের টিমের সমস্যা শুরু হয়ে গেল যখন চেট মেশিন চালু করতে অস্বীকার করল। ক্যাপ্টেন বোহেমিয়ানকে ইশারা করল, তখন সে চেটের কাছে গেল এবং তখন চেট তাকে বলল যে মেশিনের ভিতরে একটি কবুতর আটকে আছে। তখন সবাই মিলে মেশিন খোলার চেষ্টা করল, কিন্তু তাদের কাছে এই কাজের জন্য কোনো যন্ত্রই ছিল না। তখনই ক্যাপ্টেন এবং গার্ড সেখানে দেখতে এলো কি হচ্ছে। যদিও মেশিনে একটি কবুতর আটকে ছিল, তবুও ক্যাপ্টেন মেশিন চালু করার আদেশ দিল। তারপর ক্যাপ্টেন গার্ডকে মেশিন চালু করতে বলল, কিন্তু গার্ড বাটন চাপতে যেতেই চেট তার গলা ধরে ফেলল এবং বলতে লাগল যতক্ষণ না কবুতরকে মুক্ত করা হবে ততক্ষণ কোনোভাবেই মেশিন চালু হবে না। হঠাৎ তখন নিডেল পেছন থেকে ক্যাপ্টেনের উপর হামলা করে তাকে অচেতন করে দিল। তারপর সে ক্রেসিকে দরজা বন্ধ করতে বলল। এসব দেখে বোহেমিয়ান খুব ভয় পেয়ে গেল, কারণ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। এখন ক্যাপ্টেন এবং গার্ড তাদের কবজায় ছিল এবং তারা পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবতে লাগল। বোহেমিয়ান বলল যে সে পুলিশকে ফোন করে সব সত্যি বলে দেবে, কিন্তু চেট তাকে হুমকি দিয়ে বলল যে যদি সে এমন কিছু করে তাহলে তারা ক্যাপ্টেনকে মেরে ফেলবে। তখন ক্যাপ্টেন রাগে বলল যে তাদের মধ্যে কেউই জীবিত থাকবে না। এতে সবাই খুব ভয় পেয়ে গেল। তারপর বোহেমিয়ান বলল যে তাদের ক্যাপ্টেন এবং গার্ডকে ছেড়ে দিয়ে আবার কাজে ফিরে যাওয়া উচিত। মাস্টার এবং ক্রেসিও বোহেমিয়ানের কথার সাথে একমত ছিল, কিন্তু নিডেল জানত যে যদি সে ক্যাপ্টেনকে ছেড়ে দেয় তাহলে নিজের প্রাণ হারাবে। তারপর বোহেমিয়ান চেটকে গার্ডকে ছেড়ে দিতে বোঝানোর চেষ্টা করল, কিন্তু চেট বলল যতক্ষণ না কবুতর মুক্ত হয় ততক্ষণ কাজ শুরু হবে না। বোহেমিয়ান আবার মেশিন খোলার চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হল। তখন চেট বলল যদি এই কবুতর মারা যায় তাহলে সে এই গার্ডকেও মেরে ফেলবে। এটা শুনে ক্যাপ্টেন হাসতে লাগলো এবং বলতে লাগলো চেট একটি ছোট পাখির জন্য এত হাঙ্গামা কেন করছে। তারপর সে চেটের মৃত ভাইয়ের নিয়ে মজা করতে শুরু করলো, যার ফলে চেট রেগে গিয়ে ক্যাপ্টেনকে মারতে ছুটে গেল, কিন্তু অন্য বন্দীরা কোনোভাবে তাকে শান্ত করল। এখন বোহেমিয়ান জানত খুব শিগগিরই জেলের অন্য গার্ডরা সেখানে চলে আসবে, তাই সে পরিকল্পনা করল যে তারা ক্যাপ্টেন এবং গার্ডদের মুক্ত করে দেবে, যাতে বদলে তারা নিরাপদে জেলে ফিরে যেতে পারে। কিছুক্ষণ পর গার্ডরা এসে দরজায় ধাক্কা দিতে লাগল। তখন ক্যাপ্টেন চিৎকার করে সব ঘটনা জানিয়ে দিল। বোহেমিয়ান দরজার কাছে গিয়ে নিজের কথা বলল, কিন্তু তখন গার্ডরা বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করতে লাগল। এরপর এক গার্ড গাড়িতে করে অন্য গার্ডদের ডাকতে চলে গেল। এদিকে বুড়ো মাস্টার বলল যে সে বাইরে গিয়ে গার্ডের সাথে কথা বলবে। তারপর সে হাত তুলে দরজা দিয়ে বাইরে বেরোল। তখন এক গার্ড তার দিকে বন্দুক তাক করল। হঠাৎ সেই গার্ড কোনো কথা ছাড়াই গুলি চালিয়ে দিল, যার ফলে মাস্টার ঘটনাস্থলেই মারা গেল।
যখন বোহেমিয়ান এবং তার সঙ্গীরা এটা জানতে পারল, তখন বোহেমিয়ান রাগে মেশিন ভেঙে ফেলল, যার ফলে দরজা আবার বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর জেল ওয়ার্ডেন এবং অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে গেল। ওয়ার্ডেন বলল যে সে বন্দীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করতে চায়। ওয়ার্ডেন পুলিশদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করল, যাতে বন্দীরা ভয় পেয়ে কোনো ভুল পদক্ষেপ না নেয়। কিন্তু পুলিশ চিফ সেখান থেকে সরতেই রাজি হচ্ছিল না। এদিকে বন্দীদের দল ভিতরেই আটকা পড়েছিল এবং তারা বুঝতে পারছিল না কি করবে। তারপর বোহেমিয়ান ক্যাপ্টেনকে পানি খাইয়ে বলল যে তাদের দরজা খুলে নিজেকে পুলিশে সমর্পণ করা উচিত। কিন্তু ক্রেসি বলল তাদের সবারও একই পরিণতি হবে যা বুড়ো মাস্টারের হয়েছিল। তখন চেটও হুমকি দিয়ে বলল যে যদি তাদের মধ্যে কেউ যদি দরজা খোলে তাহলে সে গার্ড এবং ক্যাপ্টেনকে মেরে ফেলবে, তারপর তোমরা নিজেদেরটা দেখে নিও। অবশেষে সবাই বুঝে গেল যে যদি তারা এই বিপদ থেকে জীবিত বাঁচতে চায় তাহলে সেই কবুতরটাকে জীবিত বাইরে বের করতে হবে। এদিকে পুলিশ চিফ ওয়ার্ডেনকে বলল যে তাকে 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে বিষয়টি সমাধান করতে হবে, না হলে পুলিশকে জোর করে ভিতরে ঢুকতেই হবে। তখন ওয়ার্ডেন মাইক্রোফোনের মাধ্যমে বন্দীদের সঙ্গে কথা বলল এবং বলল, ভাই দেখো, ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে দাও, এতে তোমাদেরই ভালো হবে। ওয়ার্ডেন তাদের বিশ্বাস করানোর চেষ্টা করল যে তাদের কিছুই করা হবে না এবং এই ঘটনাকে শুধু একটি ভুল হিসাবে ভুলে যাওয়া হবে। তখন বোহেমিয়ান আবার মেশিন খোলার কথা ভাবল এবং ক্যাপ্টেনের কাছ থেকে চাবি নিয়ে চেটকে শিকল থেকে মুক্ত করে দিল। যখন নিডেল এর বিরোধিতা করল, তখন বোহেমিয়ান বলল যে তারা কবুতরকে মুক্ত করে তারপর দরজা খুলে নিজেদের পুলিশে সমর্পণ করবে। এরপর নিডেল এবং বোহেমিয়ানের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। নিডেল একটি যন্ত্র দিয়ে বোহেমিয়ানকে মারতে যাচ্ছিল, তখন চেট পিছন থেকে তাকে তুলে দেওয়ালে ছুঁড়ে মারল। এরপর সবাই মেশিন খোলার কাজে লেগে গেল। চেট নিজের শক্তিতে অল্প সময়েই ঢাকনা খুলে ফেলল, কিন্তু এখনও আরেকটি স্তর খোলা বাকি ছিল। তারা দেখল কবুতর এখনও জীবিত আছে। তখন বোহেমিয়ান চেটকে জিজ্ঞেস করল সে একটি কবুতরকে বাঁচানোর জন্য এত চেষ্টা কেন করছে। তখন চেট বলল সে প্রতিদিন ভয়ঙ্কর স্বপ্ন দেখে যেখানে তাকে জীবন্ত কবর দেওয়া হয়। সে খুব চিৎকার করে কিন্তু শেষ পর্যন্ত শ্বাসরোধে তার মৃত্যু হয়। এখন সে এই কবুতরের মধ্যে নিজেকেই দেখছে এবং তার মনে হচ্ছে যদি এই কবুতর বেঁচে যায় তাহলে হয়তো সেও বেঁচে যাবে এবং তার দুঃস্বপ্নগুলো বন্ধ হয়ে যাবে। তারপর বোহেমিয়ান মেশিন খোলার জন্য গার্ডের সাহায্য চাইল। গার্ড বলল আগে ক্যাপ্টেনকে ছেড়ে দিতে হবে যাতে সে বাইরে গিয়ে পুলিশকে সব বলতে পারে। কিন্তু নিডেল তাকে ছাড়তে একেবারেই রাজি ছিল না এবং হঠাৎ কাঠ দিয়ে ক্যাপ্টেনকে আঘাত করল। বোহেমিয়ান গার্ডকে বুঝিয়ে বলল যদি আমরা ক্যাপ্টেনকে ছেড়ে দিই তাহলে আমাদের সঙ্গে তোকেও মেরে ফেলা হবে, কারণ শুধু তোকে বাঁচানোর জন্য সরকার গুলি চালানো বন্ধ করবে না। এরপর বোহেমিয়ান গার্ডকে শিকলে বেঁধে দেওয়ার হুমকি দিলে সে সাহায্য করতে রাজি হয়ে গেল। বাইরে পুলিশ, ক্যাপ্টেন এবং ওয়ার্ডেন ভাবছিল কিভাবে এই পরিস্থিতি সমাধান করা যায়। ওয়ার্ডেনের বিশ্বাস ছিল ক্যাপ্টেন এবং গার্ড এখনও জীবিত আছে। ওয়ার্কশপে ক্রেসি এবং গার্ড অন্য ঘর থেকে একটি যন্ত্র আনতে গেল। ক্রেসি বলল চেট শুরু থেকেই খারাপ মানুষ ছিল না, কিন্তু একটি রাত তার পুরো জীবন ধ্বংস করে দেয়। সেই রাতে চেটের ভাইয়ের বিয়ে ছিল এবং সে খুব বেশি মদ খেয়েছিল। যখন তার ভাই তাকে থামাতে চেয়েছিল তখন নেশার মধ্যে চেট নিজের ভাইকেই মেরে ফেলে। যখন তার বাবা তাকে থামাতে চেয়েছিলেন তখন সে তার বাবাকেও হত্যা করে। কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফেরে তখন অনুশোচনায় সে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরপর সব বন্দী আবার মেশিন খোলার কাজে লেগে পড়ে। তখন বাইরে থেকে ওয়ার্ডেন বোহেমিয়ানকে দরজার কাছে কথা বলার জন্য ডাকে। আসলে তাদের দেওয়া 1 ঘন্টা সময় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বোহেমিয়ান বলল কবুতরটাকে জীবিত বের করতে তাদের আরও 1 ঘন্টা সময় লাগবে। তখন ওয়ার্ডেন ভেতরে বন্দি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলল। ক্যাপ্টেন বলল এখানে কোনো কবুতরই নেই এবং বন্দীরা শুধু পালানোর সুযোগ খুঁজছে। তারপর ওয়ার্ডেন বলল ক্যাপ্টেন এবং গার্ডকে ছেড়ে দেওয়ার জন্য তাদের আরও 60 মিনিট সময় দেওয়া হচ্ছে। এরপর ওয়ার্ডেন বোহেমিয়ানকে মনে করিয়ে দিল যে ওয়ার্কশপের কাজ শেষ হলে 1 বছরের মধ্যে তাকে এখান থেকে বের করে দেওয়া হবে বলে কথা ছিল। যখন অন্য বন্দীরা এই কথা শুনল তারা খুব রেগে গেল, কারণ এর মানে বোহেমিয়ান নিজের স্বার্থের জন্য তাদের ব্যবহার করেছিল। এটা দেখে ক্যাপ্টেন জোরে জোরে হাসতে লাগল এবং বোহেমিয়ান তাকে ঘুষি মারল। এরপর সে ক্যাপ্টেনকে ছেড়ে দিতে লাগল, কিন্তু নিডেল বাধা দিল। তখন বোহেমিয়ান বলল তারা শুধু ক্যাপ্টেনকে ছেড়ে দেবে এবং গার্ডকে বন্দি করে রাখবে। যখন বোহেমিয়ান ক্যাপ্টেনকে নিয়ে বাইরে এলো তখন হঠাৎ পুলিশ চিফ তাদের ওপর গুলি চালায়। তখন বোহেমিয়ান দ্রুত ক্যাপ্টেনকে আবার ভেতরে নিয়ে আসে এবং পরিস্থিতি আবার খারাপ হয়ে যায়। বাইরে ওয়ার্ডেন রাগে পুলিশ চিফকে ঘুষি মারে, কিন্তু চিফ বলল তাদের সময় শেষ হয়ে গেছে এবং সৈন্যদের বের করতে হবে। তখন একটি ট্রাকে অনেক সৈন্য এসে পৌঁছায়। অন্যদিকে বন্দীরা মেশিনের ঢাকনায় ছিদ্র করতে সফল হয়। বোহেমিয়ান হাত ঢুকিয়ে কবুতর বের করার চেষ্টা করলেও ধরতে পারে না। নিডল গ্রাইন্ডার দিয়ে ঢাকনা কাটার চেষ্টা করলেও কোনো লাভ হয় না।
শেষে তারা আরেকটি ছিদ্র করার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রয়োজনীয় যন্ত্র ছিল না। তখন বোহেমিয়ান ক্যাপ্টেনের কাছ থেকে যন্ত্রঘরের চাবি নিয়ে নেয়। বাইরে সৈন্যরা ওয়ার্কশপে হামলার প্রস্তুতি নিচ্ছিল। ভেতরে বন্দীরা ওয়েল্ডিং মেশিন দিয়ে লোহা গলাচ্ছিল, কিন্তু তারা মেশিন চালাতে জানত না। তখন ক্যাপ্টেন সাহায্যের জন্য এগিয়ে আসে। সৈন্যরা দরজায় বোমা বিস্ফোরণের প্রস্তুতি নেয়। অবশেষে বন্দীরা মেশিন খুলতে সফল হয়, কিন্তু কবুতর উঠতে চাইছিল না। তখন ক্যাপ্টেন বন্দুক বের করে বন্দীদের দিকে তাক করে। হঠাৎ চেট লাফিয়ে তার গলা ধরে এবং তার মাথা চূর্ণ করে তাকে মেরে ফেলে। এটা দেখে গার্ড ভয়ে হতভম্ব হয়ে যায়। এরপর চেট কবুতরটাকে বের করে পানি দিয়ে পরিষ্কার করে। ঠিক তখনই দরজায় প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং অনেক সৈন্য ভেতরে ঢুকে পড়ে। সব বন্দী ভয় পেয়ে মাটিতে শুয়ে পড়ে, কিন্তু চেট দাঁড়িয়ে কবুতরটাকে আকাশে উড়িয়ে দেয়। তখন পুলিশ চিফ গুলি চালানোর নির্দেশ দেয় এবং এই ঘটনার পর চেট ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু বাকি বন্দীরা মাটিতে শুয়েই কবুতরের মুক্তি উদযাপন করতে থাকে। পুলিশ চিফ তাদেরও মারতে চাইলে গার্ড পিছন থেকে তাকে থামিয়ে দেয়। গার্ড মিথ্যা বলে যে চেটই সবাইকে বন্দি করে রেখেছিল এবং সেই কারণেই বন্দীদের কোনো শাস্তি না দিয়ে আবার জেলে পাঠানো হয়। বোহেমিয়ান এবং তার দলের কাছে চেট একজন হিরো হয়ে যায় এবং কবুতরকে মুক্ত করার সঙ্গে সঙ্গে চেটের জীবনের উদ্দেশ্য পূর্ণ হয় এবং সে মারা যায়। তাহলে আপনার মতে চেট কি সঠিক কাজ করেছে? কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে।